কালকে তোমাদের সাথে আমি ব্রেকফাস্টে কী বানিয়েছিলাম সেটাই শেয়ার করেছি। আর আজকে শেয়ার করতে চলে এলাম লাঞ্চে কী খেয়েছি। বাঙালি বলে কথা তো, একবার চিট করেছি আর দুপুরে কি আর সমস্ত কিছু ডায়েট করতে ইচ্ছে করবে? না, একেবারেই না। তো অনেক বলে কয়ে বরকে রাজি করালাম যে চলো আজকে দুপুরেরটাও চিট হয়ে যাক, রাতের থেকে একদম আবার রুটিনে ফিরে যাব। তো অনেক বলে কয়ে ফাইনালি বরকে রাজি করানো গেল। তো যদিও বা আমি খুব একটা চিকেন পছন্দ করি না, আমি আমার জন্য নিয়ে এসেছিলাম আলু বিরিয়ানি আর আমার বরের জন্য চিকেন বিরিয়ানি। আর তোমরা যারা এখনও পর্যন্ত আগের দিনের ব্রেকফাস্টের ভিডিওটা দেখোনি, অবশ্যই একবার সময় করে দেখে আসো। সত্যি বলছি, তোমাদেরও ছোটোবেলার কথা মনে পড়তে বাধ্য। তোমাদের কার কীরকম লাগে জানি না, আমার বাবা একটাই পদ হোক বা 10 রকমের পদ, একটু খাওয়ার আগে সুন্দর করে প্লেটিং করে নিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর আমি যেহেতু বিরিয়ানি লাভার, তাই প্রায়ই কিন্তু বাড়িতে বিরিয়ানি বানিয়ে থাকি। সেটা হোক না কেন চিকেন বিরিয়ানি, পনির বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি। কিন্তু জানি না কি হয়েছে, এই গরমের মধ্যে আর সাহসও নেই যে বাড়িতে বিরিয়ানিটা করব। তাই খেতে ইচ্ছে করলে বাইরে থেকে কিনে এনেই মনকে শান্ত করছি। আর সেই সাথে ডেজার্টের জন্য নিয়ে এসেছিলাম আমুলের 10 টাকার এই ভ্যানিলা ফ্লেভারের বাটিগুলো। আমি জানি না যত টাকা দামেরই আইসক্রিম খাই না কেন, আমার সব থেকে বেশি ভালো লাগে এই 10 টাকার বাটিগুলোই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যদি এই মুহূর্তে ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো, তবে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও।